বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আজকে প্রথমে আমি স্মরণ করতে চাই জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদকে, যাদের কারণে আজকের এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত হওয়া সম্ভব হয়েছে। তাদের সহ গত 15 বছরে জালিম সরকারের হাতে মৃত্যুবরণ করা সবাইকে আল্লাহ জান্নাতবাসী করুক। এখনও যারা আহত রয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আবরার ফাহাদকে এই পদক প্রদানের জন্য যারা কাজ করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আজকের এই স্বাধীনতা পদক শুধু আবরার ফাহাদের বলে আমি মনে করি না, বরং দিনের পর দিন বাংলাদেশের সাথে কথা বলা প্রত্যেকের। শেষে আমার একটাই চাওয়া, দেশের কথা বলায় এরকম নির্মম মৃত্যু যেন ভবিষ্যতে আর কোনো সন্তানের না হয়। উপস্থিত সবাইকে ধন্যবাদ। আবরার ফাহাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমি একে মাসুদুজ্জামান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং বিচারক নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। কেউ যদি বলে যে এই দেশটা কারো বাপের না, আমার গায়ে খুব লাগে। এই কারণে এই দেশটা যদি আমার বাপের না হতো এই দেশটা আমার হতো না। এই দেশটা যদি আমার দাদার না হতো এই দেশটা আমার বাপের হতো না। এই দেশটা যদি আমার দাদার বাপের না হতো এই দেশটা আমার হতো না। এই দেশটা যদি আমার না হতো, আমার বাপের না হতো, আমার ছেলের দেশ হতো না, আমার নাতির দেশ হতো না। সুতরাং এই কথা যারা বলেন, কথা সাবধানে বলবেন। যারা বলেন যে দেশটা কারো বাপের না, আমি বলতে চাই এই দেশটা সকলের বাপের দেশ, সেই জন্য এই দেশটা আমাদের দেশ। পুলিশ ক্লাবে আপনার অর্ধশত পুলিশ কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে, গণমাধ্যমে এসছে। এই সাহস পাই কি করে? একটা ইফতার পার্টির নাম করে তারা সেখানে গোপন বৈঠক করেছেন। কি উদ্দেশ্যে, কেন তারা এটা করছেন? নিশ্চয়ই তাহলে যারা মানুষের নিরাপত্তা বিধান করবেন, কিন্তু তা না করে তাদের মনের মধ্যে যে আদর্শ বা যদি গত সরকারের প্রতি আনুগত্য থেকে থাকে, সেই আনুগত্যের বশবর্তী হয়ে তারা যদি কাজ করেন, তাহলেই তো আমরা যেটা বারবার বলে আসছি, দোসররা তারা কিন্তু বসে নেই। প্রধান উপদেষ্টা কোথায় যাবেন এইটা নিয়ে নানা ধরনের গুজব তৈরি করছে, যেগুলো সম্পূর্ণ চক্রান্তমূলক। উনি যে কোনো দেশেই সফরে যেতে পারেন। একটি স্বাধীন রাষ্ট্রের প্রধান উপদেষ্টা, সেটাকে নিয়ে এমন ধূম্রজাল তৈরি করা হচ্ছে। তিনি চীন সফরে যাবেন বা যেখানেই যান, তো এগুলোর পিছনে খুব পরিকল্পিতভাবে কনসার্টেড ওয়েতে আপনার এই গুজব ছড়ানো হচ্ছে। আমরা তো এই বিষয়গুলো এমনি এমনি আপনাদেরকে বলছি না। আমরা এই গুজবের যে
পরিসর এবং এর যে ডাইমেনশন, এটা দেখেই আজকে আপনাদের সামনে বলছি, এটা নিশ্চয়ই পরাজিত ফ্যাসিবাদের দোসররা এই কর্মকাণ্ডটি করছেন। আপনার গত শুক্রবারে পুলিশ ক্লাবে আপনার অর্ধশত পুলিশ কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে, গণমাধ্যমে এসছে। এই সাহস পাই কি করে? একটা ইফতার পার্টির নাম করে তারা সেখানে গোপন বৈঠক করেছেন। কি উদ্দেশ্যে, কেন তারা এটা করছেন তো মনে করি না। আর হাসনাতের যে লেখাটা ছিল এটার সাথে কিন্তু আমার কিছু পারসেপশন, হ্যাঁ, রিসিভ করার ক্ষেত্রে দ্বিমত ছিল। তার পুরো বক্তব্যের সাথে, মানে বক্তব্য লাইনগুলোর সাথে কিন্তু কোথাও দ্বিমত ছিল না। একটা জিনিসকে ওর জায়গা থেকে যেভাবে রিসিভ করেছে, খুব স্বাভাবিকভাবে আরেকটা মানুষ আরেকভাবেই রিসিভ করবে, এটা মনে হয়। সেম একটা জিনিস আপনার যেরকম মনে হবে আরেকজনের ওরকম মনে নাও হতে পারে ওই জায়গা থেকে। কিন্তু যে বক্তব্যগুলো দিয়েছিল, যে একটা নতুন করে আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগের যে আইডিয়া, এই সামগ্রিক বিষয়গুলোতে কোনো দ্বিমত ছিল না। এবং আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে আমাদের পার্টির পক্ষে যেটা বলেছি, আমরা ওই জায়গায় আমরা সবাই ঐক্যমত যে এখানে শুধু বাংলাদেশ সেনাবাহিনী না, এই বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সনের গল্প না শোনায়। এবং দ্বিতীয়ত আমরা আশা করব যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের যে রেসপেক্টের জায়গাটা আছে সেটা প্রতিষ্ঠান হিসেবে তারা ধরে রাখবে। বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, এই রাজনীতিতে তাদের আমরা কখনোই তাদের কোনো হস্তক্ষেপ প্রত্যাশা করব না, বরং তারা প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রতি তাদের যে দায়বদ্ধতা, তাদের যে কাজ, সেটা তারা ঠিকমতো পালন করে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। না, এটা তো আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি। হাসনাত তার পোস্টে বলেছে, আমিও আমার পোস্টে সেম কথাই বলেছি, এই কথাগুলো এসেছে। এবং আমরা আমাদের পার্টির পক্ষ থেকে যখন প্রেস ব্রিফিং হয় তখন আমরা এই কথাগুলো উল্লেখ করেছি। এবং আমাদের ভিতরে যেভাবে আপনারা দেখাচ্ছেন যে মতানৈক্য, আমরা মনে করি এটা কোনো মতানৈক্য না, এটা স্বাভাবিকভাবে যে যার পারসেপশনটা তুলে ধরেছে। তবে আমরা অ্যাজ এ পার্টি হিসেবে সামনে আরও ভালোভাবে ফাংশন করার জন্য এই বিষয়গুলো নিজেদের ভিতরে আরও সুন্দরভাবে আলোচনা করে আমরা সেভাবে প্রকাশ করব। এবং আমরা মনে করি যে আমাদের যে ছোটোখাটো কিছু সীমাবদ্ধতা আমাদের চোখে নিজেদেরও পড়ছে, আপনারাও ধরিয়ে দিচ্ছেন, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলোকে ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যাব। না, এটা তো অবশ্যই এখন এটা একটা একদম ব্যাধির মতো হয়ে যাচ্ছে এই গুজবটা। এবং যে যার মতো করে ফেক আইডি দিয়ে, ফেক পেজ দিয়ে, মন মতো আর কি প্রত্যেক দিন তারা খুনি শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসছে, আবার প্রত্যেক দিন পালাওয়ের স্লোগান দিচ্ছে। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি কি, এটা যেমন আমাদের অবশ্যই এখানে সেল করতে হবে, বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার কিংবা সামনে যে নির্বাচিত সরকার আসবে তাদেরও এরকম অ্যান্টি প্রোপাগান্ডা সেল করা উচিত, কারণ এটা মানুষকে বিভ্রান্ত করে, জনমতকে বিভ্রান্ত করে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জনগণকে এই বিষয়ে সচেতন হতে হবে। একটা জিনিস আমি দেখলাম আর ওইটাই সত্য বলে বিশ্বাস করে নিলাম, এটা কোনোদিন হতে পারে না বা হওয়া উচিত না। একটা খবর একটা নিউজে এসেছে মানে ওটাই শতভাগ সত্য, এটা মনে করা উচিত না। সব কিছুর প্রোস অ্যান্ড কোনস আছে, এইটুকু যেন আমরা যাচাই করে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ওর পরিবারের জন্য এই ডিফিকাল্ট টাইম যেন ভালোভাবে পার হয়ে যেতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া। আমরা আশা করি খুব দ্রুতই আপনাকে মাঠে দেখতে পারবো ভাইয়া।